আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ি। তো চলুন দেখে নিন এর জন্য আমার কী কী প্রয়োজন। প্রথমে মিডিয়াম সাইজের একটি ইঁচড়কে ডুমো ডুমো করে কেটে আর কয়েকটি আলুকেও কিন্তু আমি সেম ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। একটি পাত্রের মধ্যে কেটে রাখা আলু আর ইঁচড় আমি তুলে রেখে দেবো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি একে একে আলু আর ইঁচড় কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাপিয়ে নেব সেজন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি আগে থেকে রেডি করে রেখেছি একটি মশলা। নিয়েছি আমি টমেটো কুচি, আদা রসুন পেঁয়াজ আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমার কিন্তু ইঁচড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে এটিকে আমি তুলে রেখে দেবো। দিয়ে দেখুন আমি সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। এবার এখানে চিংড়ি মাছ আমি আগে থেকেই বেছে রেখেছিলাম। এখানে নুন হলুদ মিশিয়ে চিংড়ি মাছটা আমি রেখে দেবো। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দেবো। পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে রেখে দেবো। ওই তেলেই কিন্তু আমি একে একে আলু আর ইঁচড় ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম আলু। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রেখে দেব। এবার আমি দিয়ে দেব ইঁচড়। ইঁচড়গুলোকেও কিন্তু আমি সেম প্রসেসে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন আমার ইঁচড় পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ইঁচড়গুলো তুলে রেখে দেব। এবার ওই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেবো গরম মশলা আর তেজপাতা। গরম মশলা তেজপাতা সুন্দর একটা গন্ধ ছড়ালে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 3 চামচ আদা রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে নেড়ে নেব। আর এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো কিন্তু টমেটো কুচি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু করে জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর এই প্রসেসটা আপনাদেরকে কিন্তু বেশ কয়েকবার করতে হবে। এই 2-3 বার মতো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দেয়। যখনই দেখবেন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো। এবার এখানে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। এভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি চিংড়ি মাছগুলো। এখানে অ্যাড করে দেবো আমি আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে ভালো করে আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করব আমি 1 গ্লাস গরম জল। আপনারা আপনাদের পরিমাণ মতো গরম জল ব্যবহার করবেন। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণের জন্য হতে দেব। ঢাকনা খুলে দেখুন আমার পারফেক্টলিভাবে ইঁচড় চিংড়ি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। একটু নেড়ে নেব। দিয়ে দেখুন আমার ইঁচড় চিংড়ি কি সুন্দর পারফেক্টলিভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব গরম গরম ইঁচড় চিংড়ি। এই ইঁচড় চিংড়ি ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।